কেনার পরে আপনারা যে কোম্পানি থেকে নেবেন ওইখানে আপনাদের লগ ইন করা থাকবে ওই সাইটে, ডোমেন হোস্টিং যেখান থেকে নেবেন সেইখানে। তারপরে হচ্ছে আমাদের সি প্যানেলে গিয়ে লগ ইন করতে হবে, যে ম্যানেজ, তারপরে হচ্ছে লগ ইন টু সি প্যানেল। প্রায় সবগুলি কোম্পানিরই একই রকম সিস্টেম থাকে। তারপরে আমাদের নিচে চলে আসতে হবে, দেখতে হবে যে ওয়ার্ডপ্রেস। এখন আমরা হচ্ছে ইনস্টল করব, তাই তো? ইনস্টলে যদি ক্লিক করি তাহলে বাকি অপশনগুলি চলে আসবে। তো এখন আমাদের যেটা করতে হবে, আমাদের এইখান থেকে এটা সিলেক্ট করে নিচ্ছি আমি, https://www.sunilsharma.com, এটা মুছে দিব আমরা, ডিরেক্টরি যেটা দেওয়া আছে এখানে এটা মুছে দিব। তাহলে আমাদের অ্যাড্রেসটা হবে এইটা, আমাদের ওয়েব অ্যাড্রেসটা। এখানে এসে যেটা করতে হবে, আমাদের যে সাইটের নামটা থাকবে সেটা এখানে বসিয়ে দেব। তারপর আমরা চাইলে একটা ছোট করে ডেসক্রিপশন আমরা দিয়ে দিতে পারি। এভাবে আপনারা একটু এখানে ছোট করে 1 থেকে 2 লাইনের মধ্যে একটা ডেসক্রিপশন দিবেন, না দিলেও নো প্রবলেম, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে আপনাদের অ্যাডমিন ইউজার নেম একটা নাম দিয়ে দিবেন, আপনাদের নামটাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর একটা পাসওয়ার্ড রাখবেন, এটা আপনাদের পছন্দ মতো রাখবেন, অথবা এখান থেকে একটা সাজেস্ট নেবেন, আপনি এখানে চাপ দিলে ওরা একটা সাজেস্ট করবে, আপনি আপনার মতো করে এখান থেকে দিয়ে দিবেন, হাইড করে দিলেন, তারপর আবার চেঞ্জ করে দিলেন প্রয়োজন হলে, ঠিক আছে, নো প্রবলেম। এরপর হচ্ছে আপনার মেলটা এখানে বসাবেন, আপনার অ্যাডমিন যে মেল, পরে এটা আপনি আবার চাইলে চেঞ্জ করে দিতে পারবেন, নো প্রবলেম, এনি টাইম আপনি চেঞ্জ করে দিতে পারবেন। তো এখন হচ্ছে এখানে আবার চাইলে ইনস্টলেশন যে মেলটা থাকবে ওটা দিয়ে দিতে পারেন। ওকে, তো এরপর হচ্ছে ইনস্টলে দিয়ে দিবেন, একটু সময় নেবে, আপনার একটু সেভ করে নিচ্ছি আমি, যেহেতু আমি এই পিসিতেই ব্যবহার করব সব সময়। তো আমি এটা একটু অ্যাড করতে হবে 1-2 মিনিট। তো এই ভিডিওটা দেখার পরে আপনারা আশা করি পারবেন কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। আর এখন আমাদের সাইটটা দেখতে কেমন হবে একটু দেখে নেই। এরকম যেহেতু কিছু নেই, তো হ্যালো ওয়ার্ল্ড একটা আসছে, যেটা হচ্ছে মানে এমনিই থাকে সবসময় 2025 এরকম একটা যেটা থাকে সবসময় ওয়ার্ডপ্রেসের। তো এখন আমাদের অ্যাডমিন প্যানেল হচ্ছে এইটা, আমি এখানে ক্লিক করলে অ্যাডমিন প্যানেলে চলে যাব, অথবা এই যে এখানে আছে না, এখানে ক্লিক করব, তারপরে যে লগ ইন এখানে ক্লিক করব, তাহলে আমি আমার অ্যাডমিন প্যানেলে চলে যাব। তো মানে অপশনের কোনো শেষ নেই, এই যে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করা কমপ্লিট হয়ে গেছে, আমাদের অ্যাডমিন প্যানেলেও আমরা অলরেডি চলে আসছি। এখন এখান থেকে আমরা প্লাগ ইন দেবো, তারপর হচ্ছে থিম চেঞ্জ করব, আমাদের যা যা প্রয়োজন আমরা এখান থেকে করে নিতে পারবো, সব অপশনের দিকে চলে আসছে। তো আশা করি আপনারা আপনাদের ডোমেন হোস্টিংয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিতে পারবেন খুবই ইজিলি, জাস্ট আমি যেরকমটা দেখালাম এইভাবে। তো দেখেন এই যে এরকম আমাদের সাইটটা এখন আছে, কিন্তু আমরা যখন এটা কাস্টমাইজ করব, থিম ইনস্টল করব, তখন এটা চেঞ্জ হয়ে যাবে লুকটা। তো আশা করি পারবেন। আর ভালো লাগলে বা উপকারে আসলে ভিডিওটি আপনাদের অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। ধন্যবাদ।